ডিবি কার্যালয়ে হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক সকল কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেও কিন্তু সারা দেশে আজ বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছিলেন। যে বাকি যে সমন্বয়ক রয়েছে শিক্ষার্থী, তারা কিন্তু গতকাল রাতে ঘোষণা দেয় এবং তারা দাবি করছেন যে তারা বলছেন তাদের বিবৃতিতে তারা বলছেন যে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে উল্লেখ করেছেন। রবিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের গণমাধ্যমে পাঠানো বার্তায় এই কর্মসূচির কথা জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এখানে দেখতে পাচ্ছেন। উল্লেখযোগ্য যে শিক্ষার্থীদের যে আন্দোলনের যে স্থান, সেই স্থান তারা উল্লেখ না করলেও রাজধানীতে কিছু স্থান তারা উল্লেখ করেছেন। সেই স্থানের মধ্যে একটি স্থান হচ্ছে জাতীয় প্রেস ক্লাব। এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু নিরাপত্তার জন্য কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং এখনও অনেক পুলিশ সদস্যরা কিন্তু এখানে আসছেন, সেটি কিন্তু সরাসরি দেখছেন দিনের মাধ্যমে। দর্শক, জানিয়ে রাখি যে সারা দেশের যে চলমান শিক্ষার্থীদের আন্দোলন, সেই আন্দোলনকে ঘিরে কিন্তু দেশে চলছে ব্যাপক দেশের পরিস্থিতি কিন্তু অনেকটাই অস্বাভাবিক এবং যার কারণে গত কয়েকদিন ধরে কিন্তু দেশের যে কারফিউ চলছে এবং এখন বর্তমানে যদিও কারফিউ কিছুটা শিথিল রাখা হয়েছে, কিন্তু তারপরও জনজীবনে কিন্তু সেই আগের স্বস্তি, সাধারণ মানুষের জীবনে কিন্তু সেই আগের স্বস্তি কিন্তু ফিরে আসেনি, সেটা কিন্তু আমরা দেখেছি। এবং আপনারা জানেন যে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে একটি সহিংসতা তৈরি হয়েছে, আর সেই সহিংসতা কিন্তু কাটিয়ে এখনও সাধারণ মানুষ এবং কিন্তু এখনও পর্যন্ত স্বাভাবিক হয়ে উঠতে পারেনি। সতর্ক অবস্থানে রয়েছে বা আইনশৃঙ্খলা বাহিনী অন্যান্য সদস্যরাও কিন্তু আগে থেকেই এখানে অবস্থান নিয়েছেন, সেটি কিন্তু আপনারা দেখছেন দিনের মাধ্যমে। এই শিক্ষার্থীদের যে চলমান আন্দোলন, সেই আন্দোলনকে আপনারা কীভাবে দেখছেন সেটি কিন্তু আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন। এবং শিক্ষার্থীদের চলমান আন্দোলনের পাশাপাশি যে আন্দোলনকে ঘিরে যে সহিংসতা তৈরি হয়েছে, যে আহত নিহত হয়েছে যে মানুষ, যে সাধারণ শিক্ষার্থী থেকে সাধারণ মানুষ এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক পক্ষের সব ধরনের যে সব পক্ষেরই কিন্তু আহত মানুষ মানে সদস্যরা কিন্তু আহত নিহত হয়েছে। তো সেই বিষয়গুলো আপনারা কীভাবে বিবেচনা করছেন সেগুলো কিন্তু কমেন্টস বক্সে আমাদের জানাতে পারেন। দর্শক, চলছিল কারফিউ এবং কারফিউয়ের মধ্যে কিন্তু কাল আমরা দেখেছি যে রাজধানীতে গাড়ি চলাচল, গণপরিবহন চলাচল কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে উঠছিল, কিন্তু এরপরে গতকালকে রাতের যে সাধারণ শিক্ষার্থীর যে বিবৃতি, সেই বিবৃতির পরে কিন্তু আবার রাজধানীর সেই আগের অবস্থায় দেখতে পাচ্ছেন যে রাস্তায় কিন্তু তেমন কোনো গাড়ি চলাচল করছে না, গণপরিবহন চলাচল কিন্তু আমরা দেখছি না। পুরো রাস্তায় কিন্তু এখানে ফাঁকা দেখছে। এবং পাশাপাশি জানিয়ে রাখি যে কাল কিন্তু রাস্তা দিয়ে মোটামুটি অনেকটাই স্বাভাবিক গাড়ির চলাচল আমরা দেখেছি, কিন্তু সেই প্রেক্ষিতে কিন্তু আজকে তেমন কোনো গাড়ি চলাচল নেই। তার কারণ হলো গতকালকে যে শিক্ষার্থীদের যে বিবৃতি, তাদের যে দেশব্যাপী তাদের যে বিক্ষোভের ডাক, সেই ডাকে কিন্তু করে কিন্তু সারা দেশে কিন্তু চলছে বাড়তি নিরাপত্তা এবং তার আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু বাড়তি পদক্ষেপ নিয়েছেন, যার কারণে হয়তো যে গণপরিবহন রয়েছে বা গাড়ি চলাচল কিন্তু অনেকটাই কম। এবং দেখা যায় মানে গণপরিবহনের যে বাস, যদি বলি কিন্তু বাস একবারে কমই দেখা যাচ্ছে এখানে। শুধুমাত্র পায়ে চালিত রিক্সা শুধুমাত্র আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু তাছাড়া তেমন কোনো পরিবহন বা তেমন কোনো গাড়ি কিন্তু আমরা রাস্তায় দেখছি না।